এবার আমি তোমাকে বলি, তোমার এখানে যদি ওই কর্মটা লেখা না থাকে, ধরো আজকে তুমি আমার সাথে ইন্টারভিউ দিচ্ছ, ঠিক আছে, তোমার এটা এখানে লেখা আছে বলে তুমি আজকে আমার সাথে নিতে পারছো। আজকে আমি চেম্বার ক্যান্সেল করেছি তোমার জন্য, আজকে দুটো ক্লায়েন্ট নষ্ট হলো আমার, তাহলে ওটাও আমার এখানে লেখা আছে। তোমারও এখানে লেখা আছে বলে তুমি 3 দিন ধরে আমাকে ফোন করছো, তাহলে 3 দিন ধরে কেন হয়নি, আজকেই কেন হলো? তাহলে এখানে লেখা আছে, তাহলে ভাগ্যে আছে বলে তুমি এটা করতে পারছো। তাহলে কে আগে বড় হলো? অনেকে বলে কর্ম আগে। আরে কর্ম করে তো চাকরির ফর্ম গুলো ছাড়ছেন, চাকরি পাচ্ছেন না কেন? এত কর্ম করে বিজেপি এই সিট কেন পেল? এত কর্ম করেছে। আচ্ছা, মোদিজির মতন বিশ্বের সব থেকে বলছে বিশ্বের সব থেকে বড় নেতা, তিনি বাংলাতে পড়ে আছে, এত কর্ম করলো। এখানে যদি না থাকে পশ্চিম বাংলার বাসী, এখানে যদি না থাকে আশা, কি করে আসবে? তাহলে ভাগ্য আগে, এটা তোমাকে বুঝতে হবে। সেই রকমই প্রভাবটা তোমাকে বুঝতে গেলে অনুভব করতে হবে। কিন্তু কর্ম কিন্তু ভাগ্য ফল দেয়, কর্মই ভাগ্য ফল দেয়, ভাগ্যেই কর্মের ফল দেয়। আমি সবসময় বিতর্ক কথা বলি, ভাগ্যই তোমার কর্মের ফল দেবে। আমি কি বলছি তোমাকে বুঝতে হবে, তোমার কর্ম, তুমি কর্ম করছো, ওই কর্মটা তোমার লেখা আছে। তুমি সাইকেল চালাচ্ছ, ধরো সাইকেল চালাচ্ছ, তোমার ওই সাইকেল চালানোটা ভাগ্য ওই সময়ের জন্য লেখা থাকতে হবে। ধরো তুমি এখন তুমি ভাবছো আমি একটা চ্যানেল করবো, একটা বিরাট চ্যানেল করবো, ঠিক আছে, এবিপি আনন্দ সুমনের মতন হয়ে যাবো বা কিছু, অবশ্যই তোমার একটা ভাবনা আছে, কিন্তু তোমাকে আগে দেখতে হবে যে এখানে তোমার আছে কিনা, তারপর তুমি ওটা পারবে। আর যেটা তোমার একটা কথা আছে, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। তা তোমার নসিবে আগে থাকতে হবে। যদি আমার নসিবে থাকে কিন্তু আমি সেই হিসাবে কর্ম করলাম না, তোমার নসিবে যখন থাকবে ওইভাবে তোমার কর্ম করাবে তো। যদি আমি ধরুন আমি একজনকে হাত দেখালাম যে আমার চাকরি যোগ রয়েছে, হ্যাঁ চাকরি যোগ আমার রয়েছে, এবার আমি কর্ম করলে না, তাহলে কি করে হবে? তোমাকে ওই কর্মটাও তো থাকতে হবে, তুমি বসে থাকলে হবে না তো। তোমাকে দেখো, তুমি টিকিট কাটলে, ট্রেনের টিকিট কাটলে, ট্রেনে তো উঠতে হবে, তারপর তো ট্রেন তোমাকে নিয়ে যাবে। তাহলে আবার অনেকে টিকিট কেটে ট্রেনটা পাচ্ছে না, তাহলে এটা নেই, টিকিট কাটছে, কর্ম করছে, কিন্তু কর্ম করে সাকসেস পাচ্ছে না, এটা নেই, ভাগ্যের নেই। আমি বলছি ভাগ্যে যদি না থাকে তুমি পাবে না। আমাদের যে 9টা গ্রহের মধ্যে মানুষ কিন্তু আমি দেখেছি যে শনিদেবকে সব থেকে বেশি ভয় পায়, শনি রাহু কেতু এই তিনটাকে খুব ভয় পায়। আবার এটাও দেখেছি আমি কিছু কিছু জায়গায় শনিদেবের ঠাকুর বা মূর্তি ঘরে ঢোকায় না, মানে শনি ঘরে ঢুকে গেলে বাবা কি হয়ে যাবে, কিন্তু এটা একদম ভুল, একদম ভুল। শনির মতন সাত্বিক গ্রহ, শনিদেবের মতন ন্যায় নীতি আদর্শের গ্রহ তুমি দুটো পাবে না। শনি হচ্ছে কর্ম এবং কর্মের ফলদাতা। শনি মহারাজ আমাদের যে আমরা মাইথোলজিতে যেটা বলি, শনি গ্রহ, শনি মহারাজ, শনি দেবতা, শনি, এটা আলাদা জিনিস। মাইথোলজি পার্টটাই আলাদা। মাইথোলজি আগেকার দিনে কি হতো, মানুষ এত বিজ্ঞানটা বুঝতো না, মানুষ শুধু মানুষকে মনে রাখার জন্য গল্প করা হতো, গল্প বলা হতো, গল্প দিয়ে মনে রাখার একটা প্রক্রিয়া ছিল, তাই গল্প লেখো। তা শনি গ্রহ, শনি দেবতা নয়, ঠাকুর নয়, দেবতা জিনিসটা আলাদা। তা শনির সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে শনির 7.5 সব থেকে ভাইটাল, আর শনির মহাদশা। যদি কারোর এই দুটো একসাথে পড়ে যায় সে একদম নড়ে যায়। যদি ধরুন আপনার পুষ্টিতে আপনার জন্মছকটা আপনি দেখলেন আপনার ন্যাটাল চার্টে এখন আপনার শনির মহাদশা স্টার্ট হয়েছে, আর তার সাথেই দেখা যাচ্ছে শনির 7.5 শুরু হয়েছে, যেটা আমার চলছে এখন, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তুমি ন্যায় নীতি আদর্শের পথে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তুমি মানুষ চিনতে পারবে, সবার ফার্স্ট তুমি মানুষ চিনতে পারবে, সবার ফার্স্ট তুমি যেটা নিয়ে ভাববে সেটা তুমি বুঝতে পারবে। কারণ শনির 7.5-তে হাড়ের মধ্যে মজ্জা থাকে, মজ্জাটাকে নড়িয়ে দেয় শনির 7.5-তে, আর তার সাথে যদি শনির মহাদশা পড়ে যায় ব্যাস। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এর থেকে পরিত্রাণের রাস্তা কি? সবার ফার্স্ট ন্যায় নীতি আদর্শ। শনি বলছে পথ, তুই পথ চলবি, কিভাবে চলবি ওই পথটা আমি দেখাবো তোকে, তোর পথে আমি কাঁটা বিছিয়ে দেবো, তোকে ওই পথ দিয়ে হেঁটে যেতে হবে। কাঁটার উপরে যখন তুমি হাঁটবে তখন তোমার একটা এক্সপিরিয়েন্স হবে। যখন তুমি গরম রাস্তা দিয়ে হাঁটছো, ধরো খুব উত্তাপ হয়েছে, গরম রাস্তা, ওই রাস্তা দিয়ে তুমি যখন হেঁটে যাচ্ছ খালি পা, তুমি একটা অনুভব করতে পারবে
ওই ওই পথ দিয়েও নিয়ে যাবে। শনি হচ্ছে পথ দিয়ে নিয়ে যায়, তোমাকে প্রথমে সমস্যায় ফেলে দেবে, দিয়ে ওই সমস্যা থেকে তুলবে। যখন তুমি সমস্যায় পড়বে, দেখো একটা কথা আছে বাংলায়, প্রবাদ আছে, যার লাগে সেই বোঝে। একদম। যার যন্ত্রণা, যে যার লেগেছে সেই বোঝে। তা শনির প্রভাবটা তোমাকে বুঝতে গেলে আগে তোমাকে সমস্যায় পড়তে হবে, বা তুমি যখন সমস্যায় পড়ছো তখন তুমি বুঝবে। শনির 7.5-তে একদিন হলেও, সে মুকেশ আম্বানিও হতে পারে, একদিন হলেও ভিখারি করে দেয়, একদিন হলেও রাস্তাতে শোয়াবে, করবে, ও ভিখারি বানাবেই। যাদের যাদের আপনাদের, আমি জানি না আপনাদের যখন শনির 7.5 পার হচ্ছে বা পার হয়ে গেছে, আপনারা নিজেরা একটু ভেবে দেখুন যে আপনারা একদিনের জন্য ভিখারি হয়েছেন কিনা। ভিখারি ওই অর্থে নয়, আপনার সব থাকা সত্ত্বেও আপনি পাবেন না, সব থাকা সত্ত্বেও। তুমি ব্যাংকে তোমার টাকা রাখা আছে, তুমি ব্যাংকে গেছো, ব্যাংকে টাকা তুলতে গেছো, দেখবে ব্যাংক কোনো সমস্যা করে দিয়েছে। তুমি এটিএম এ গেছো টাকা তুলতে, এটিএম কাজ করছে না, লিঙ্ক থাকছে না, বা অনলাইনে তুমি কিছু করতে যাচ্ছ, অনলাইন বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি আজকে সব থাকা সত্ত্বেও তোমার পুরো পকেট ফাঁকা, কাউকে কথা দিয়েছো আমাকে দিতে হবে, এই টাকাটা ফেরত দিতে হবে, কিন্তু তুমি পাচ্ছ না। শনির 7.5, শনির 7.5 একদিন হলেও ভিখারি করবেই। আর শনির 7.5 আরেকটা জিনিস করে, যখন স্টার্টিং হয় প্রথম 2.5 বছরে মামার বাড়ির থেকে কাউকে একটা নিয়ে নেয়, বয়স্ক ব্যক্তি কাউকে একটা নেবেই। আপনারা দেখবেন যাদের শনির 7.5 শুরু হয়েছে বা শনির 7.5 চলছে বা শেষ হয়ে গেছে, মামার বাড়ির থেকে কেউ নিয়েছে কিনা, তাহলে একটু শনির প্রভাবটা আপনারা বুঝতে পারবেন। দেখো, আমি তোমার পুষ্টিটা বিচার করব, আমি পুষ্টিটা বিচার করব, বা আমি আপনাদের যখন পুষ্টিটা বিচার করি, আপনারা তো জানেন আমি আগে অতীতের ঘটা কথাগুলো বলি। আপনি আমার কাছে এসছেন, আপনি যদি বলেন, ধরো তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তারকে গিয়ে যদি বলো, ডাক্তারবাবু আমি আপনার বাইরে ভিজিট দিয়ে এসেছি, বলুন তো আমার শরীরে কি রোগ আছে। ডাক্তারবাবু যদি রেগে যায়, তাহলে ওখান থেকে গালাগাল দিয়ে তাড়িয়ে দেবে। আর যদি না রেগে থাকে, প্রেসক্রিপশনটা নেবে, নিয়ে গাছাগাছ করে লিখে দেবে, বলবে যাও এই টেস্টগুলো বাইরে থেকে করে আসো। তুমি টেস্টগুলো করে তুমি যাবে, ডাক্তারবাবু দেখে বলবে। তুমি উকিলের কাছে গেছো, উকিলের কাছে যখন গেছো, উকিলকে গিয়ে কি বলবে, বলুন তো আমি ভিজিট দিয়েছি আপনাকে, বলুন তো আমি কি কেস নিয়ে এসেছি, বলবে। ঠিক তেমনি উকিল যদি রেগে যায়, বলবে তোর কি কেস আছে আমি কি করে বলবো। কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিছু বলতে হয় না, শুধু ডেট অফ বার্থ টাইমটা দিয়ে ছেড়ে দিন। দেখুন ওই অ্যাস্ট্রোলজার আপনার ঘটে যাওয়া ঘটনা, তুমি কোন সালটা না উল্লেখ করলেও তুমি মাধ্যমিকে কেমন নাম্বার পেয়েছো, তুমি উচ্চ মাধ্যমিকে কেমন নাম্বার পেয়েছো, তুমি ছোটবেলায় অ্যাক্সিডেন্টে বা বিপদে পড়েছিলে কিনা, তুমি তোমার বাড়ির সমস্যাটা কি, তোমার কার সাথে কেমন সম্পর্ক, তোমার ভালোবাসার মানুষের সাথে কেমন সম্পর্ক, তোমার প্রেমের মানুষের সাথে কেমন সম্পর্ক, তোমার মার সাথে তোমার কেমন সম্পর্ক, অতীতের ঘটে যাওয়া ঘটনা, তুমি উচ্চশিক্ষা করতে পারবে কিনা বা করেছো কিনা, এগুলো দেখো বলতে পারছি কিনা, তোমার শরীরে রোগ আছে, কি রোগ থাকতে পারে। যদি এগুলো মানে 25, 30, 40, 50, আমি তো 60-70টার কথা এমনি মিলিয়ে দিই, মানে অতীতের, তবে তুমি বিশ্বাস করবে। তুমি আজকে যখন আমার কাছে এসছো, তুমি সমস্যা নিয়ে এসছো, সমস্যা কিছু তো কিছু আছেই, নয় তুমি মজা করতে আসোনি। আর আমি সবাইকে, আমার দর্শকদেরও আমি বলছি, আমার কাছে আসবেন, সময় নিয়ে আসবেন, 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, 1। আর 2, যদি সত্যি সমস্যায় থাকে তবেই আসবেন। ওই দার্শনিক তন্ময়ের কাছে যাই, একটু বিচার করে চলে আসি, ওই একটু দেখি কি আছে, এগুলো করবেন না। যদি সত্যি সমস্যা থাকে তবে আসবেন। এবার যখন তুমি 25, 30, 40, 50 কথা বলে দিচ্ছ, তুমি এবার বুঝতে পারবে যে জ্যোতিষশাস্ত্র সত্যি না মিথ্যে। দেখো, আমাদের একটা দেশে একটা রাজনৈতিক দল আছে, তারা ধর্ম মানে না, তারা বলে ঠাকুর দেবতা মানে না, তারা শাস্ত্র মানে না, এরকম একটা দল আছে, আমি নাম বলছি না, ঠিক আছে। তারা বলে এই শাস্ত্র নাকি অনুমান শাস্ত্র, তারা বলে এই শাস্ত্রটা অনুমান শাস্ত্র, অনুমানের দ্বারা নাকি এসব বলা হয়। আচ্ছা, অনুমান করে তার শরীরে কি রোগ আছে এটা কি বলা যায়? তুমি বলো। অনুমান করে তুমি মাধ্যমিক দিয়েছো কিনা বলা যায়? অনুমান করে তোমার ব্লাড ক্যান্সার হবে না তোমার ব্রেন ক্যান্সার হবে বলা যায়? তুমি কটা প্রেম করেছো অনুমান করে বলা যায়? তাহলে কি 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 এটা? তাহলে এটা কি, ওরা কি বোঝাতে চায়? মানুষকে পুরো অন্ধ করে রেখে দিয়েছিল এতদিন, এবার মানুষ আলো দেখছে। সব থেকে বড় কথা, কম্পিউটারটা ঢুকতে দেয়নি, ইংলিশটা তো শেষ করে রেখে দিয়েছে, ঠিক আছে, আমি নাম বলছি না কিছু। তা অনুমান শাস্ত্র নয়, আগে জানুন, আপনারা আগে বিষয়টা জানুন। আপনি আমেরিকা দেখেননি বলে আপনি যদি বলেন আমেরিকা নেই, তাহলে এটা মূর্খামি হয়ে যাবে, তাই না? আজকে এই যে আমি সামনে দিয়ে, আমার সামনে একটা দেওয়াল রয়েছে,
এই দেওয়ালের পর আমি যদি বলি এই দেওয়ালটা দেখা যাচ্ছে, এরপর আর কিছু নেই, ফাঁকা শূন্য, এটা অবান্তর ভাবনা চিন্তা, তাই না? তাহলে আগে জানতে হবে। তুমি জ্যোতিষশাস্ত্র মানো বা না মানো ওটা পরের কথা, তোমাকে আগে জানতে হবে। তাহলে আগে জানো, জানার পর দেখো সবকিছুর মধ্যেই গোজামিল আছে, সবকিছুর মধ্যেই অসৎ লোক লুকিয়ে বসে আছে। এবার আমাদের মহান পণ্ডিত চাণক্য কি বলছে, বলছে একটা পাত্রে দুধ আর জল একত্রে করে দাও, রাজহাঁস ওই দুধটা শুধু খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। তাহলে তুমি যে শাস্ত্রটা অধ্যয়ন করছো শাস্ত্রের মধ্যে অনেক গোজামিল রয়েছে, তুমি এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে অনেক গোজামিল আছে, ঠিক আছে, অনেকে গোজামিল তৈরি করে দিয়েছে। তাহলে আমাকে হাঁসের মতন কি করতে হবে, হাঁস যেমন দুধটা শুধু খেয়ে নেয় জলটা পড়ে থাকে, আমাকে শিক্ষাটাকে ওইভাবে বের করে চলে আসতে হবে, ঠিক আছে। শনি সাড়ে সাথে থেকে আমি অন্যদিকে চলে গেলাম, তারপর বলো তোমার কি প্রশ্ন আছে বলো। শনি যখন সাড়ে সাথে মানুষের চলবে তখন তার কি প্রতিকার নেওয়া উচিত বা কি কিরকম ভাবে তাকে তার জীবনযাপনটা করতে হবে? দেখো শনি সাড়ে সাথে যখন চলবে তার সব থেকে প্রধান রেমিডি কোনো হোম যজ্ঞ এটা ওটা করা নয়। আজকে কারোর শনি সাড়ে সাথে চলছে, বলছে আমার শনি সাড়ে সাথে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, হায় হায় হায়, চলে গেল তারাপীঠে বা কোনো একটা জায়গায় মন্দিরে চলে গেল, কি 10 লাখ 5 লাখ টাকার যোগ্য করে, কিছু ঠিক হবে না। আমি লিখে দেবো, কাগজে লিখে সই করে দেবো, স্ট্যাম্প মেরে দেবো, কোর্ট পেপারে, কোনো ঠিক হবে না। ঠিক করতে গেলে সবার পাশ ন্যায় নীতি আদর্শ, কি বললাম, ন্যায় নীতি আদর্শ তার ঠিক করা প্রয়োজন আছে। ধরো আমি 20 বছর আমার বয়স, এখন ধরো আমার 20 বছর বয়স, জাস্ট এক্সাম্পল। এবার আমার শনি সাড়ে সাথে শুরু হচ্ছে, আমার 20 বছর যে পার্টটা, এই পার্টে আমি অনেক ভুল করেছি, অনেক মিথ্যে কথা বলেছি। শনি সাড়ে সাথে শুরু হয়ে যাওয়া মানে এবার মিথ্যে কথা বলা বন্ধ করে দাও, তুমি যেটা মিথ্যে কথা বলবে ওটা ধরা পড়ে যাবে, আজ হোক বা কাল। তাহলে এটা একটা রেমিডি। তাহলে ন্যায় নীতি আদর্শের পথে চলে যাবে, ন্যায় নীতি এবং আদর্শ, তোমার নীতি ঠিক করতে হবে। তোমার নীতিতে যদি কোনো গন্ডগোল থাকে শনি তোমাকে মারবে, মারবে, কারণ ওর প্রেজেন্ট রিপ্রেজেন্ট রয়েছে রাহু। রাহু হচ্ছে সময়, কাল, এই যে হাওয়া, এই যে ফাঁকা জায়গাটা, এটা রাহু। তার মানে তুমি লুকিয়ে অন্ধকারে কোনো মানে খারাপ কাজ করছো, সেটাও কিন্তু এই সময় কিন্তু দেখে নিচ্ছে, সময় কিন্তু শনির কাছে পাঠিয়ে দিচ্ছে হিসাবটা, ঠিক আছে। তা ন্যায় নীতি আদর্শ পথ তোমাকে ছাড়া যাবে না, 1 2 মিথ্যে কথা বলা যাবে না, যাই হয়ে যায়, ঠিক আছে। এবার যুধিষ্ঠির বলছে মহাভারতের, বলছে মিথ্যে কথা তখনই বলবে যদি কারো প্রাণ বাঁচাতে হয়, ঠিক আছে। ওখানে ওখানে মিথ্যে কথা বলা যায়, ঠিক আছে, কিন্তু নিজের জন্য নয়, দেশের জন্য, সমাজের জন্য সেটা বলা যেতে পারে, ঠিক আছে। এরপর যে রেমিডি আছে, এই রেমিডিটা এইভাবে দেওয়া যায় না। রেমিডি দিতে গেলে আমি তোমাকে এখন দর্শকদের বলে দিলাম এই রেমিডিটা পড়ে দিই, না, কাজ হবে না। শনি মহারাজ কোন নক্ষত্রে বসে আছে, জন্মকালীন শনি মহারাজ কোন নক্ষত্রে বসে আছে, তাকে কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, ব্যাপারটা বুঝতে হবে, কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, তিনি কোন চরণে বসে আছে, ঠিক আছে, কোন পায়াতে বসে আছে, কোন করণে বসে আছে, এগুলো দেখার প্রয়োজন আছে। তারপরে গিয়ে রেমিডি। শনির আমি দেখেছি মাঝে মাঝে টিভিতে দেখি, হুট করে বলে দিচ্ছে আপনার শনি সাড়ে সাথে চলছে, একটা নীলা পড়ে নিন। আরে বাবা, কি নীলা পড়বে? ধরো আমি বলছি নীলা পড়ে নিন, কি নীলা পড়বে? অনেক ক্যাটাগরি আছে, ভালো করে বুঝতে হবে, অনেক ক্যাটাগরি আছে, অপরাজিতা নীলা আছে, রক্তমুখী নীলা আছে, বিভিন্ন রকম নীলা আছে, কোন নীলাটা ওনার প্রয়োজন। তাহলে সেইটা যদি তুমি যদি না জানতে পারো, তুমি একটা নীলা গিয়ে দোকানে গিয়ে বললে পিসি চন্দ্র অঞ্জলি বা সেন করতে গিয়ে একটা নীলা দিন তো, হাতে পড়ে নিলেন, এফেক্ট তো খারাপ হবে। তাহলে আমি যখনই দর্শকদের বলবো যখনই রত্ন ধারণ করবেন, বিশেষ করে শনির রত্ন, মানে শনি গ্রহের রত্ন যখন ধারণ করবেন, তখন কিন্তু আপনাকে দেখে বুঝে ধারণ করতে হবে। বলছে আমাদের শাস্ত্র বলছে নীলা ধারণ করার আগে 7 দিন বালিশের নিচে রেখে দিতে হয়। কেন? বলছে ওর প্রভাবটা এতটাই যে তোমার কোনো ক্ষতি হচ্ছে কিনা তুমি ওই 7 দিনে বুঝে যাবে। আমি ছোট ছোট টিপস তুমি এর পরেও তো আসবে, আমি ছোট ছোট টিপস দিয়ে দেবো কিছু, ঠিক আছে। আমি সবটা আমি বলছি না এখন, ঠিক আছে, আমি কিছু টিপস দিয়ে দেবো, সেই টিপস গুলো দর্শকদের কাজে লাগবে। তা এই প্রতিকার আছে রত্ন, রত্ন আমি বলছি না আপনাদের পড়তে, যদি পড়েন তাহলে কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপর আপনারা পড়বেন। আর প্রতিকার আছে তোমার, দেখো সব থেকে বড় কথা নিজেকে আগে ঠিক করলেই মনে হয় 60% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে, নিজেকে যদি ঠিক করতে পারো, রত্ন লাগে না। তোমার জীবনযাত্রা যদি তুমি সিস্টেমে করো তাহলেও দেখবে তোমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সময়ের সাথে যদি তুমি ঘড়ির সময়ের সাথে যদি সূর্য ওঠার সাথে তুমি ঘুম থেকে ওঠো আর
রাত্রির 8টা থেকে 8:30 9টার মধ্যে যদি খেয়ে খাওয়া দাওয়া করে যদি ঘুমিয়ে যেতে পারো, এবং এই তারপরে যে মাঝখানে যে সময়টা আছে, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে, জীবকে, প্রাণীকে 24 ঘন্টা সময় দিয়েছে। নরেন্দ্র মোদীকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, অক্ষয় কুমারকেও দিয়েছে। তুমি জানো না, অক্ষয় কুমার এমন একটা নায়ক যে কিনা রাত্রির 7:30 থেকে 8টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এটা জানতে কিনা যায় না, তা সিস্টেমে চলে। আজকে তার ভাগ্যটা দেখো, আজকে তার ভাগ্যটা দেখো, ঠিক আছে? এটাই প্রতিকার, এর বাইরে কিছু প্রতিকার নেই। আমি আমি তাবিজ, কবজ, মাদুলি এগুলো আমি দিই না। আমার কাছে বলবেনও না, চাইবেনও না, আমি দিই না।